আমরা আজকের ক্লাসে আলোচনা করব মূলত যৌগিক মুনাফা নিয়ে। আমরা বিগত দুটি পর্বে সরল মুনাফার বিবিধ অঙ্কগুলো করার চেষ্টা করেছি। তো আজকে আমরা সরল মুনাফার পরবর্তী যে ধাপ যৌগিক মুনাফা সেটি নিয়ে কথা বলবো। যৌগিক মুনাফাটা যথারীতি একটি কঠিন টপিক। এই কারণে কঠিন টপিক কারণ হচ্ছে যে এটির ক্যালকুলেশন যে ম্যাথডটা হিসাবটা বের করতে বেশ একটু সময় লাগে। তো ঠিক এই কারণে আমরা এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো একটা বিশেষ মেথডে বা পদ্ধতিতে আমরা সমাধান করব, যাতে করে পরীক্ষার হলে খুবই স্বল্প সময়ে আমরা এই গণিতগুলো সমাধান করতে পারি। ঠিক আছে? এবার আমি সরাসরি মূল আলোচনায় পৌঁছতে চাচ্ছি। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা মূলত বের করার যে সাধারণ সূত্র যেটা মূলত বের করে থাকি, যেখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আসল বের করার আমরা একটা সূত্র ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে এরকম। আসল ইন্টু আমাদের হার, নিচে হচ্ছে কত 100, উপরে হচ্ছে আমাদের কি সময়। এটা আমরা ইংলিশেও এভাবে লিখতে পারি। আসলে ব্যাপারটা আলাদা না, ওকে, আমরা এভাবেও লিখতে পারি। তবে চক্রবৃদ্ধির যে সুদ আসল বের করার এটি হচ্ছে মূলত আমাদের সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধির সুদ আসলটা বের করতে পারি। তো চক্রবৃদ্ধির সুদ আসল যদি বের করতে পারি, আমরা আসল থেকে যদি সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেই, যে চক্রবৃদ্ধির সুদ আসল থেকে যদি আমরা কি করতে পারি, চক্রবৃদ্ধি আসলটা বাদ দিতে পারি, তাহলে আমাদের মূলত চক্রবৃদ্ধি কি সুদটা বের হয়। এ হয় চক্রবৃদ্ধির সুদ বের হয়। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করার একটা কৌশল। তো আমাদের যদি সূত্র ধরে অঙ্ক করতে চাই, তাহলে মৌলিক যে সমস্যাটা সেটা হচ্ছে এই হিসাবটা বের করা আমাদের জন্য বেশ জটিল। তবে আমাদেরকে জটিল হলেও আমাদের এটা বের করার পদ্ধতিটা শিখতে হবে। তবে আমি সম্পূর্ণ ক্লাসটি কৌশল ভিত্তিক আমি আগাবো, যাতে করে এই চক্রবৃদ্ধির সুদ বের করাটা আপনার জন্য সহজ হয়। তবে তার পূর্বে যথারীতি আমি সাধারণ নিয়মেও এক দুটো অঙ্ক করে দেখাবো। ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে আমরা সরাসরি 75 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে পারি। 75 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে দেখেন। আমাদের 75 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধির সুদ, অর্থাৎ আমার চক্রবৃদ্ধি সুদের হার আমাদের বলা হচ্ছে 10%। ওকে, তারপর বলা হচ্ছে যে আসল, আমি বারবার চক্রবৃদ্ধি লিখবো না, কারণ আপনারা বুঝতেই পারছেন এখানে চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমাদের যে আসলটা, এই আসল হচ্ছে মূলত আমাদের কত 1000 টাকা। ঠিক আছে, এবার বলা হচ্ছে আমাদের সময় হচ্ছে কত, সময় হচ্ছে 2 বছর। এখান থেকে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার আমাদের মূলত এটা বের করার পূর্বে আমাদের প্রথমত চক্রবৃদ্ধির সুদ আসলটা বের করে নিতে হবে, কারণ চক্রবৃদ্ধির সুদ আসল বের করার আমাদের সূত্র রয়েছে। তাহলে আমরা প্রথমত চক্রবৃদ্ধির সুদ আসলটা আমরা আগে বের করে নিই। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসলের প্রথম সূত্রটা হচ্ছে আমাদের আসল থাকবে ইন্টু 1, তারপর উপরে হচ্ছে কি আমার হার, নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে আমার কি সময়। ঠিক আছে, এবার আমি আসলটাকে এখানে বসাবো। আসল কত 1000, এরপর 1 যোগ আমাদের এখানে হার হচ্ছে কত 10, আর সময়টা হচ্ছে আমার 2 বছর।
আমরা যদি একে সমাধান করি, একে যদি আপনি লসাগু করেন তাহলে 100 উপরে 100 যোগ কত 10। তাহলে আমরা এখানে দেখব উপরে 110 নিচে হচ্ছে 100। আমরা এরপর যে কাজটা করতে পারি সরাসরি 100 এটা দুইটা লিখতে পারি, তাই কিনা? আমি এটা একটু পাশে লাইন লিখতেছি তাহলে আমার আপনাদের দেখতে সুবিধা হবে। 1000 ইন্টু এখানে 110/100 110/100 আমরা এভাবে লিখতে পারি। তো এক্ষেত্রে 10% হিসাবটা বরাবরই সহজ, এটা একটি ইজি হিসাব 10% যেটা, আর সেটা যদি 2 বছরের হয় তাহলে তো কথাই নেই, খুবই সহজ। এখানে আমরা এটি দিয়ে কাটলে এখানে 10 হবে, রাইট? আবার এখান থেকে এটা যদি আমরা কাটি তাহলে এখানে 10 হবে, এই শূন্য এখানে কাটলে এখানে কত হবে 11 হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে রেজাল্টটা, আমরা সবসময় এখানে দশমিক আনার কোনো চেষ্টা করব না আপনি যদি হাতে কলমে অঙ্কটা করেন, কারণ এখানে আমার টিকে গেল কত, খেয়াল করে আপনি অথবা আরও সহজভাবে কাটতে পারেন, সেটা হচ্ছে এখানে দুটো শূন্য জন এটি কেটে দিলেন, এখানে আপনি আপনার মতো করে কাটতে পারেন। 11 গুণ করলে কত আমাদের 121, আরও একটা শূন্য আছে তাহলে কত হচ্ছে 1210। তাহলে আলটিমেট আমাদের চক্রবৃদ্ধি সুদ আসল গিয়ে দাঁড়ালো 1210 টাকা, রাইট? এখন আমাদের তাহলে এই সূত্র অনুসারে চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে আমাদের সুদ বের করার ক্ষেত্রে আমাদের কাজ কি? কাজ হচ্ছে আসল সুদ আসল থেকে 1210 থেকে আমাকে 1000 বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হচ্ছে কত 210। এটি মূলত হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমাদের ক্যালকুলেশনের যে জায়গাটা সবচেয়ে বেশি সমস্যা, এই জায়গাটায় আপনি পারতপক্ষে যে কাজটা করবেন যে পারতপক্ষে এখানে দশমিক না আনার চেষ্টা করবেন, কাটাকাটি করবেন, হিসাব এগোতে থাকবেন, দেখবেন একসময় হিসাবটা মিলে গেছে। যদি আপনার গুণটা অত্যধিক জটিল হয় আপনি পাশে আলাদাভাবে লিখে নেবেন, ঠিক আছে? বিশেষ করে রিটেনের ক্ষেত্রে তো আপনার এমনটা প্রয়োজন হতে পারে। আমি আরও একটা অঙ্ক আপনাদেরকে দেখাই, যেটা 3 বছরের 76 নম্বর অঙ্কটা দেখেন। এখানে প্রয়োজনীয় তথ্য কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 76 নম্বর অঙ্কে হারটা হচ্ছে 10%, আমাদের আসল হচ্ছে 8000 টাকা, একইভাবে সময় হচ্ছে আমার 3 বছর। এখন আমার চক্রবৃদ্ধি মুনাফাটা কি করতে হবে, এখানে বের করতে হবে। জাস্ট আপনি মানটা বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। দেখেন, তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে আসল 8000, ঠিক আছে? আরেকটা বিষয় আমি বলে নিই যে দেখুন একটু এই জায়গাতে আমাদের এক উপরে হার কত 10 100, এটাকে নিয়ে আমি একটু কথা বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। এটাকে লসাগু করলে কত হচ্ছে 100 এবং হার যুক্ত হয় 110, তাই কিনা? তাহলে উপরে 110 নিচে 100, তাহলে এই গুণটা আমরা কেন করব? আমরা সরাসরি এটাকে এভাবে লিখব, এখানে হার কত 10, তাহলে উপরে হবে 110 নিচে হচ্ছে 100, যেটা লাভ ক্ষতিতে আমরা ইউজ করতাম। তাহলে সরাসরি সময় হচ্ছে আমার 3 বছর, এটা সরাসরি লিখবেন। আর আপনি যদি অভিজ্ঞ থাকেন এটি সরাসরি 3 বার লিখে ফেলবেন তাহলে হয়ে যাবে। যেমন এখানে আমি এই লাইনটা না লিখে আমি যদি ক্যালকুলেশন করতাম তাহলে এবার সরাসরি এভাবে 3 বার লিখে ফেলতাম, ঠিক আছে? কারণ এখানে 3 মানে এটি অর্থ বহন করে, এটা 3 বার হবে। এবার আমাকে যে কাজটা করতে হবে এই অঙ্কে, আমাকে এই জায়গায় কাটাকাটি করতে হবে, এটা খুব কৌশলে করতে হবে। এখানে আমি শূন্য ধরে ধরে কাটতেছি, আসলে এটা কাটা মানে হচ্ছে এখানে 100 দিয়ে কাটছে নাই কিছু, এখানে 100 দিয়ে কাটছি আছে কত 80, ওকে। তাহলে এটির কাটলাম, তার মানে 10 দিয়ে কাটছে, এখানে 8 থাকলো, এখানে 10 থাকলো। এবার এটি দিয়ে এই একটা শূন্য কাটেন, এটা দিয়ে এটা দিয়ে এই যে আরও একটা। তাহলে এবার আমরা কি করব, এখান থেকে 8টা যথারীতি লিখব। তারপর দেখেন দুটো 11 গুণ করলে আমার 121 হয়, তাহলে 11 গুণ 121 এটা আমি লিখব।
এবার আপনাকে কৌশলী হয়ে কাজটা করতে হবে গুণ করার ক্ষেত্রে। এই দুটো আগে গুণ করে দেবেন, তাহলে 11কে 11 থাকে কত 1, 11 দুগুণে 22 আর 1 কত 23, হাতের কত 2, তাই কিনা? 11কে 11 আর 2 আমার কত 13। ঠিক আছে, এবার আপনি পরের লাইন থেকে গুণ করবেন, পরের লাইনটা আপনি গুণ করবেন, তাহলে 8কে 8, 3 8 24, 4 হাতের 2, 3 8 24 আর 2 কত 26, হাতের কত আবার 2, 8কে 8 2 10। তাহলে দেখুন আমাদের এখানে আসলো কত 10,648। এবার তাহলে আমাদের আসল কত ছিল? আসল ছিল আমার 8,000। তাহলে সুতরাং আমরা যদি এখানে সুদ হিসাব করি তাহলে সুদ কত হবে? এখানে 10,648 থেকে আমি যদি 8,000 বাদ দিই তাহলে আমার 2,648 হবে। এটি আমাদের উত্তর। অর্থাৎ আমরা চাইলে ঠিক এইভাবে ভেঙে ভেঙে কাজটা আমরা করতে পারি। এবং এই ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনাকে অনেক বেশি কৌশলী হতে হবে এবং আপনাকে এই জায়গাটাতে যে কাজ করতে হবে, যে কোথাও যদি আটকা পড়ে যান এই গুণটা করতে গিয়ে আপনি দুটো দুটো অংশ করে গুণ করে পরে ফাইনালি টোটালটা করে ফেলবেন, তাহলেও আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি এই অঙ্কটা এবং আগের অঙ্কটা মূল সূত্র দিয়ে কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন। আপনারা এখানে আমরা আরো একটা অঙ্ক করব, 82 নাম্বার একটা অঙ্ক দেখব। 82 নাম্বার, যেটা সুদের হার হচ্ছে আমার 15%, একইভাবে আমার আসল হচ্ছে কত 8,000 এবং আমার সময়টা হচ্ছে 3 বছর। তাহলে এই ক্ষেত্রে আমি সরাসরি কি করব, 8,000 লেখার পর সরাসরি আমি 115 উপরে লিখব আর নিচে লিখব 100, আর এটাও কয় বছরের? 3 বছরের। তাহলে আমি ঠিক এভাবে কি করব, 3 বছর লিখে ফেলব। ঠিক আছে, এভাবে লেখার পর আমাদের কাজ হচ্ছে যে এখন এটাকে কাটাকাটি করা। আমি কিন্তু বরাবরের মতো বলছি যে কাটাকাটির ক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে। আপনি যদি একান্তই কোথাও কাটাকাটিতে মানে থমকে যান তাহলে আপনাকে মনে করতে হবে সাধারণ নিয়মে যেভাবে কাটাকাটি করতে হয় সেভাবে কাটাকাটি করে নেবেন। এখন দেখেন এখান থেকে যদি আমি দুটো শূন্য কাটি, এই শূন্য দিয়ে যদি এই শূন্য কাটি, দেখুন আর কিন্তু কাটাকাটি করার সুযোগ নেই। তার মানে ফ্রেশভাবে কি থাকলো এটা একটু দেখেন, এখানে 8 থাকলো, তাই কিনা? তাহলে উপরে 115 থাকলো, দেখেন এটা পুরোটাই উপরে নিয়ে নেন। এখানে কি 8 থাকলো, এখানে 115 থাকলো, তারপর 115 থাকলো, আবার হচ্ছে 115। কথাটা ক্লিয়ার? আপনি কিন্তু এখানে মোটামুটিভাবে একটু জটিলতায় পড়ে গেছেন। এই দুটো শূন্য দিয়ে এটা কাটছেন, এখান থেকে একটা কাটছেন, এখানে কিন্তু আপনার কত রয়েছে? 10 রয়েছে, আবার এখানে দুটো শূন্য আছে, তাই না? দেখেন এই জায়গাটায় আমাদের মূলত একটু জটিলতা তৈরি হয়, কিচ্ছু করার নেই, আপনাকে যথারীতি এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত এই সূত্রটা গুণ করে ফেলেন। তাহলে সূত্রটা যদি আপনি গুণ করেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখেন, সূত্রটা যদি গুণ করেন 5 8 40 শূন্য, হাতের কত 4, তাহলে 8কে 8 4 12 2, হাতের কত 1, তাই কিনা? 8কে 8 1 কত আপনার 9। ঠিক আছে, এরপর যথারীতি দেখেন এই দুটো কিন্তু আপনি এক করে ফেললেন, যথারীতি 115 আর 115 এটাকে এক রাখেন, এটাকে এক রাখেন। তারপর এখানে দেখেন আমার 3টা শূন্য, এবার যদি কাটাকাটি করেন তাহলে 12 1 66 আছে, তাই কিনা? এখন এটাই হচ্ছে আপনার কি সুদ আসল। এবার এই সুদ আসল এখান থেকে 8,000 বিয়োগ করেন। আমরা যদি 8,000 বিয়োগ করি
খেয়াল করে দেখেন 12,1,7 এখান থেকে যদি 8,000 আমরা বিয়োগ করে দেই তাহলে আমার কত হচ্ছে 4,1,6,7। অর্থাৎ এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি কি সুদ। এখন কথা হচ্ছে এই যে অঙ্কটা করলাম এখানে তো জেনারেল ভাবে আমাকে অনেক গুণ করতে হলো, এত সময় তো আমার পরীক্ষার হলে নেই। আমি আপনাদেরকে বলছি কখনোই এমসিকিউ পরীক্ষায় খেয়াল করে দেখেন কখনোই এই মেথড যেটা আমরা করলাম এটি কখনোই আপনি এমসিকিউ পরীক্ষায় কি করবেন না, অ্যাপ্লাই করবেন না। এখানে আপনি কি এটা কখনোই এমসিকিউ পরীক্ষায় আপনি অ্যাপ্লাই করবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে আমি এমসিকিউ পরীক্ষার জন্য কি অ্যাপ্লাই করব, অথবা তাহলে এই মেথডটা নিয়ে এত কথা বলার কি আছে। আসলে আমি মেথডটি নিয়ে এই কারণেই কথা বললাম, আপনাকে এমন কিছু পরিস্থিতি অনেক সময় চলে আসবে যে ধরুন অনেক সময় আপনার 20টা অঙ্কের ভিতর অথবা মানে একটা 15টা অঙ্কের ভিতর অনেক সময় 1-2টো কঠিন অঙ্ক দিয়ে দেয়। এখন ধরেন আপনার হাতে অন্যগুলো আনসার করার পর আপনার হাতে সময় আছে, ওই 1-2টো কঠিন নিয়মে দেখা যাচ্ছে যে বড় অঙ্কগুলো থাকে সেগুলো বেসিক থেকে করতে হয়। এই কারণে বেসিক মেথডটা আপনি মাথায় রাখবেন, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে এই ক্যালকুলেশনের ওয়েটা আমি এই কারণেই বললাম যে আপনি যখন রিটেন ম্যাথ করবেন তখন যাতে আপনার কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এখন আরেকটা বিষয় আসেন, আমি যদি এই মেথডটা অ্যাপ্লাই না করি এমসিকিউতে তাহলে এখন আমার করণীয় কি। আরেকটা বিষয় হচ্ছে এটি মূলত 10%-এর ক্ষেত্রে এই সমস্যাটা হবে না, আপনার 12%-এর সমস্যা হবে, 15%-এর সমস্যা হবে। 10% যদি থাকে এই ক্যালকুলেশনগুলো খুবই সহজ, আপনি ডিরেক্টলি করতে যে সময় লাগবে টেকনিকে করতেও সেম সময় লাগবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন পার্সেন্টেজটা আমার কে না থাকবে ঠিক 10%-এ না থেকে যখন 15, 12, 13 এরকম সংখ্যা থাকবে তখনই আপনার জটিল হবে। এখন আসুন আমরা এই মেথডটাকে ডিলিট করে দেই, তবে এতটুকু আমি নিচ্ছি যে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার তাহলে আমরা এমসিকিউ মেথডটা শিখব এবং আশা করি ওই মেথডে আপনাদের ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না, আপনি কয়েক সেকেন্ডেই যে কোনো ক্যালকুলেশনই বের করে ফেলতে পারবেন। এটা মুছে ফেললাম। আপনাকে ছোট্ট একটা তালিকা মুখস্থ করতে হবে, যেমন এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, শুধু মনে রাখেন 2:1 যদি 3 ইয়ার্স হয় তাহলে 3:3:1, আবার যদি 4 ইয়ার্স হয় সাধারণত 4 বছরের বেশি পরীক্ষায় প্রশ্ন আসবে না, 4:6:4:1। আপনাকে এই তালিকাটা সাময়িক সময়ের জন্য না, সব সময়ের জন্য এই তালিকাটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এটি হচ্ছে আমার 2 বছরের, এটি হচ্ছে 3 বছরের, এটি হচ্ছে 4 বছরের। এই তালিকাটা আপনাকে মুখস্থ রাখতে হবে, খুব একটা জটিল কিছু না, চাইলেই মুখস্থ রাখতে পারবেন, ঠিক আছে। আমি আবার পিছনে বেক করতেছি, অর্থাৎ সেই আমাদের 75 নম্বর অঙ্কে, ঠিক আছে। মনে আছে 75 নম্বর অঙ্কটা কি ছিল, যে আমাদের এখানে মূলত হার ছিল 10%, আপনার আসল ছিল 1000 এবং আমার সময় ছিল মূলত 2 বছর। এবার আমরা যে কাজটা করব ভালো করে একটু খেয়াল করেন যে কিভাবে সমাধানটা করব। আমরা প্রথমত লক্ষ্য করব এটা কয় বছর, 2 বছরের কথা, অর্থাৎ আমাদের এই চক্রবৃদ্ধি হারটা আমাকে 2 বছরের জন্য বের করতে হবে। ওকে, প্রথমত আপনাকে আসলটা নিতে হবে। এখানে আসল কত, আসল হচ্ছে এটা হচ্ছে, আপনি চাইলে এখানে ইয়ারটা লিখতে পারেন যে প্রথম বছরের আমার সুদটা কত হবে, প্রথম বছর। তবে আপনি একটা সময় এক্সপার্ট হওয়ার পর এত সব লিখতে হবে না, 1000 লিখুন। দেখেন হার কত, 10%। তাহলে এ পাশে আমি ধরে নিচ্ছি আমার সুদটা কত হচ্ছে, আমি যদি এটা এটা কাটাকাটি করি তাহলে 10, তাই না। তাহলে আমার সুদ হচ্ছে মূলত 100। ভালো করে খেয়াল করে
এটা এটা কাটাকাটি করলাম, আমার সুদ হচ্ছে 100। এবার আপনাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, এবার আপনার কাজ হচ্ছে এই সুদটা এনে আপনাকে এই জায়গায় লিখতে হবে দ্বিতীয় বছরের সময়। দ্বিতীয় বছরের সময় আপনার সুদটা লিখতে হবে। তাহলে সুদটা কত হচ্ছে, এখানে ওই সুদটা আবার এখানে লিখবেন, কত, 100। এবার এর উপর 10% নেবেন, যেটা এখানে নিয়েছিলেন সেটা এখানেও নেবেন 10%। এবার কাটাকাটি করেন, এবার কাটাকাটি করলে আমার আস্তে আস্তে কত, 10, ঠিক আছে। তাহলে আমি আবার একটা রাউন্ডটা বোঝাচ্ছি, যে এটার কাজ হচ্ছে প্রথমত যে আসলটা সেটা নিচ্ছেন, নেওয়ার পর 10% হারে প্রথম সুদটা আপনি বের করলেন, এটা হচ্ছে প্রথম বছরে। এরপর প্রথম বছরে যে সুদটা আসলো সেটা দ্বিতীয় বছরে এখানে লিখবেন আসল হিসেবে, এর উপর আবার 10% বের করবেন, তাহলে আবার একটা সুদ আসলো। তাহলে আমাদের প্রথম বছরের জন্য সুদ আসলো 100, দ্বিতীয় বছরের সুদ আসলো কত, 10। এখন এই অঙ্কটা কয় বছরের ছিল, 2 ইয়ার্স। 2 ইয়ার্স, আমরা 2 ইয়ার্সের এখানে একটা রেশিও লিখেছিলাম, কত, 2:1। এই 2:1কে আপনার এবার কাজে লাগাতে হবে। কিভাবে, এটা হচ্ছে প্রথম বছরের জন্য 2 গুণ করবেন, এই যে পরে 2 নম্বর একটা দ্বিতীয় বছরের জন্য গুণ করবেন। গুণ করার পর আপনার এখানে একটা রেজাল্ট আসবে 200, এখানের একটা রেজাল্ট আসবে 100। এবার যদি এই দুটোকে প্রথম আর দ্বিতীয় বছরে এইটাকে যোগ করেন, তাই কিনা, তাহলে আস্তে আস্তে কত, 210। এটি হচ্ছে আপনার মোট চক্রবৃদ্ধি সুদ। এটি হচ্ছে আপনার কি, মোট চক্রবৃদ্ধি সুদ। এখন পুরো আইডিয়াটা তাহলে আমি আরেকবার রিভিউ করে নিচ্ছি। স্বাভাবিকভাবে আসলের থেকে পার্সেন্টেজ অনুযায়ী প্রথম সুদটা বের করবেন, ওটা আবার দ্বিতীয়বারে গিয়ে সুদ আসল হিসেবে ধরে আপনি আবার সুদ বের করবেন। 2 বছরের জন্য এই রেশিওটা পর্যায়ক্রমে গুণ করবেন, প্রথমটা প্রথমটার সাথে, দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে, তারপর রেজাল্ট যোগ করে নেবেন, যেটা আসবে সেটি চক্রবৃদ্ধি সুদ। আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে আবার ভিডিওটা একটু রিভিউ করে দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। 76 নম্বর অঙ্কটা দেখেন, আমাদের হার হচ্ছে 10%, আসল হচ্ছে আমার 8000। একইভাবে সময় হচ্ছে আমাদের 3 বছর। এবার আমরা এই অঙ্কটা করব যে এখানে চক্রবৃদ্ধি সূত্র কত আসে। খুব দ্রুত, আমরা 3 বছরের করতেছি, তার মানে এটা প্রথম বছর। প্রথম বছরে আসল নেন 8000, ওকে, আমরা কাটাকাটি করি। এবার আমরা দ্বিতীয় বছর যাব, দ্বিতীয় বছরে আবার লিখবো কত, 800 লিখবো। এই 800টা কোথা থেকে আসলো, এই যে দেখেন এই 800টা এখানে আসলো। এবার আমার কাজ হচ্ছে আবারও 10% লিখবো 8, তাহলে এবার হচ্ছে আমার কত, 80, ঠিক আছে। এবার তৃতীয় বছর লিখবো, তৃতীয় বছর কত, 80, এবার 10%, তাহলে এবার আসছে কত, 8। এখন দেখেন এটা কিন্তু এখান থেকে আসছে, রাইট, ওকে, আমাদের কাজ শেষ। আমাদের এখন সময়টা কত, 3 বছর, আমাদের রেশিওটা কত, 3:1। তার মানে প্রথম 3টা প্রথমের সাথে গুণ করবেন, দ্বিতীয় 3টা দ্বিতীয়র সাথে গুণ করবেন, তৃতীয় একটা তৃতীয়র সাথে গুণ করবেন। তাহলে এখানে হচ্ছে 3 8 2400, এখানে 3 8 24, 240, এখানে 8। এবার যোগ করেন 8 4 6 2। তাহলে আমাদের আস্তে আস্তে মোট
চক্রবৃদ্ধি সুদ কত 2648। আমাদের রেজাল্টে কত আসছে 2648। খুবই সহজ, এটি কয়েক সেকেন্ডে আপনি বের করবেন কোনো ধরনের পেইন ছাড়া। ঠিক আছে, আপনাদের এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো মেথডই আপনাকে হেল্প করবে না। সো বারবার প্র্যাকটিস করুন, দেখবেন পানির মতো সহজ মনে হচ্ছে। আমরা ওই অঙ্কটাতে আবার ফেরত যাব 82 নম্বর অঙ্কটাতে, কারণ 82 নম্বর অঙ্কটাতে আমরা তখন সময় নিয়েছিলাম, অনেক বেশি সময় নিয়েছিলাম, রাইট? ওকে, দেখেন 82 নম্বর অঙ্কটা, এখানে আসল হচ্ছে আমাদের 8000, তাহলে সরাসরি প্রথম বছরে যাচ্ছে। প্রথম বছর 8000, আমাদের হার ছিল কত 15। ঠিক আছে, তাহলে প্রথম বছরে আমি যদি এটা কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে কত 80, রাইট? তাহলে এখানে আমার শূন্য, এখানে কি 5 × 40 4, 40 সরি 5 × 40 0 4, 8 × 8 12। ঠিক আছে, এবার আমার দ্বিতীয় বছরে যেতে হবে, তাহলে দ্বিতীয় বছরে কত আমার 1200, 15 10। তাহলে এখানে 10% যদি হয় তাহলে 120 আর 60 কত 180, অথবা আপনি কাটাকাটি করেন, 0 0 কাটলে 5 12 60 0, 12 কে 12 আর 6 180। ঠিক আছে, এবার তৃতীয় বছরে চলে যান, 180 115, তাহলে 18 আর 9 কত হচ্ছে 18 9 হচ্ছে 27। আপনি যদি এটা কাটাকাটি করেন, এটা 10% হচ্ছে 18 আর বাকি 5% হচ্ছে কত 9, 18 9 হচ্ছে আমাদের কত 27। ঠিক আছে, আপনি কাটাকাটি করে দেখতে পারেন, এখানে হচ্ছে আমার কত 3, এখানে 2, এটা হচ্ছে 9, 3 9 27। তাহলে দেখেন আমাদের এটি আনলাম এখানে, এটি এনেছি এখানে। ঠিক আছে, এবার আমাদের 3 বছরের কাজ হচ্ছে কি, এখানে 3, এখানেও 3, এখানে হচ্ছে 1। তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে 3 12 36 0। এখন 0 3 8 24 4, 3 কে 3 আর 2, 3 কে 3 আর 2 হচ্ছে আমার 5, তাহলে এখানে হচ্ছে আমার কত 27। এখন 0 7, এখানে কত 6, 5 6 11, 1 হাতের 1 3 4, দেখেন তো 4167। অর্থাৎ আমার মোট চক্রবৃদ্ধি সুদ আমার 4167। জাস্ট কয়েক সেকেন্ডে আপনি সমাধান করে ফেলতে পারবেন। আপনি যত ক্যালকুলেশন ক্ষমতা আপনার যত বেশি শক্তিশালী, আপনি তত দ্রুত এটি সমাধান করতে পারবেন। জাস্ট ট্রাই করবেন, অঙ্ক হয়ে যাবে। দেখুন তো এই অঙ্কটাই আমরা কতটা সময় নিয়ে সমাধান করেছিলাম, আপনার মনে আছে? ওকে, এবার আশা করি বুঝতে পেরেছেন। আমরা 4 বছরের একটা অঙ্ক করে দেখব, এবং এর জন্য আমরা 83 নম্বর অঙ্কটা দেখব। নম্বর দেখেন, এখানে প্রথম বছর আমি যদি হিসাব করি তাহলে হচ্ছে 20,000 টাকা, আমার পার্সেন্টেজ হচ্ছে 10%, তার মানে আমার এটা আসবে কত, দুটো শূন্য বাদ দিলে 200, তাহলে 200 আরও একটা শূন্য 2000। এবার দ্বিতীয় বছরে আসেন, 2000। ঠিক আছে, এবার আমার 10% আসবে, এখানে আসবে কত 200। এবার তৃতীয় বছরে আসেন, 200 আমার 10%, তাহলে এবার আসবে আমার কত, এখানে 20। এবার তৃতীয় বছরে আসে, সরি চতুর্থ বছরে 20 এর 10% আসবে। 10% যদি আসে 2, এখানে কত আসবে, এটা শূন্য, এটা জাস্ট 2 আসতেছে, তাই না? এবার আপনার কাজ কি, এটা 4 বছরের হিসাব, কয় বছরে 1 2 3 4 বছরের হিসাব। তাহলে আপনি এখানে 4 গুণ করবেন, এখানে 6 গুণ করবেন,
এখানে 4 গুণ করবেন, এখানে 1 গুণ করবেন। তাহলে এখানে 4 দুগুণে 8, 8000। এখানে 6 দুগুণে কত, 12, তাহলে 2 শূন্য 12, তাহলে 4 দুগুণে 8, তার মানে কত, 80। তাহলে হচ্ছে আপনার কত, 2 টোটাল। তাহলে দাঁড়াচ্ছে কত, এখানে 2, এখানে 8, তাহলে এখানে 2, এখানে হচ্ছে 9, তাহলে 9200 কত আমার 82। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। ঠিক আছে, তো আশা করি এই যে প্যাটার্নটা, এই মেথডটা যদি আপনি ফলো করেন, আপনি বলেন এটা কয়েক সেকেন্ডে অঙ্ক করাতে খুব একটা টাফ না। আমরা চক্রবৃদ্ধি হারে মুনাফা নির্ণয়, এটি আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ওয়ে ফর শর্টকাট। তো ইনশাল্লাহ এইভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আবারও বারবার বলবো যে আপনি প্রয়োজনে একাধিকবার ভিডিওটা দেখে নেন প্লিজ। এবার ফাইনালি এবার মন্তব্য করবেন যে এভাবে অঙ্ক করলে কোনো সমস্যা আছে কিনা, কয়েক সেকেন্ডে সমাধান করা যাবে কিনা বলেন। এখন আপনাদের কাছে এটা জটিল মনে হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানান।